মকর রাশি জুন 2025। মকর রাশি রাশিফল জুন 2025। মকর রাশির জাতক জাতিকাদের কাছেতে জুন মাসে সুখের পরিবর্তন হবে। হ্যাঁ, শনির সাড়ে শেষ হয়ে গেছে। আর রাশির প্রথম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্র মতে বলে তৃতীয় এবং ষষ্ঠ ভাবে শনি গ্রহের গোচর অবস্থান বা অবস্থান দুর্দান্ত ফল দিয়ে থাকে এবং রাশির নবম ভাবে অধিপতি বুধ গ্রহ মিথুন রাশিতে অর্থাৎ স্বরাশিতে গোচর অবস্থান করবে জুন মাসের 6 তারিখ থেকে এবং বিপরীত রাজযোগ তৈরি করবে 6 তারিখ থেকে। তাই অনেক কিছু আশা বা আকাঙ্ক্ষা বা স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসার দিক থেকে। এবং যে সকল জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র জানা আছে সেই সকল জাতক জাতিকারাও জানতে পারবে সেই সকল বিষয়তে বা এই সকল বিষয়তে মাসের কোন কোন তারিখগুলি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কোন কোন পদক্ষেপগুলি এই সময়তে গ্রহণ করা উচিত হবে। তাই কথার চমক নয়, ভিডিওটি দেখে বাস্তব সত্যগুলি জানবার জন্য অনুরোধ থাকলো। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি তোমরা সকলেই বেশ ভালোই আছো। যারা আমাদের ইউটিউব চ্যানেলেতে নতুন এই ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য ফেসবুক পেজে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। স্বাস্থ্য কেমন থাকবে মকর রাশির জাতক জাতিকাদের চন্দ্র রাশি অনুযায়ী জুন মাসেতে? রাশির প্রথম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করছে। শনি গ্রহের গোচর অবস্থান যথেষ্ট ভালো থাকলেও স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বেশ খানিকটা চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাবে। হ্যাঁ, কারণ হচ্ছে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ নিচস্থ গোচর অবস্থান করছে কর্কট রাশিতে এবং রাশির প্রথম ভাবে গোচর দৃষ্টি করছে, দ্বিতীয় ভাবে গোচর দৃষ্টি করছে। তার ফলে অযথা কিন্তু মানসিক চিন্তা এবং লোকের সাথে বা কোনো কারোর সাথে কিন্তু অযথা বিবাদ হওয়া এবং তার ফলেতে কিন্তু মানসিকভাবে খানিকটা বিপর্যস্ত হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তার ফলেতে কিন্তু অতি অবশ্যই বলবো খেয়াল রাখা উচিত হবে। কিন্তু মঙ্গল গ্রহ আবার রাশির অষ্টম ভাবেতে মিত্র রাশিতে গোচর অবস্থান করবে জুন মাসের 7 তারিখ থেকে। তার ফলেতে অযথা কিন্তু নিজের কথাবার্তার দিকে খানিকটা কিন্তু সমস্যার সৃষ্টি হতে লক্ষ্য করা যেতে পারে। অপ্রয়োজনীয় কথাবার্তা বা এমন কোনো কটু কথাবার্তা যার ফলেতে সামনের জন খানিকটা কিন্তু ডিজার্টেড হবে বা অযথা তর্ক বিতর্ক বাড়তে লক্ষ্য করা যেতে পারে, যার ফলেতে নিজের মানসিক চাপ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। দাঁতের বা মুখের কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে সারাটি মাস কম বেশি। তাই জুন মাসে তো বলবো এনার্জি লেভেল ঠিক থাকতে বা বেশি থাকতে লক্ষ্য করা গেলেও জুন মাসের 7 তারিখ থেকে এনার্জি লেভেল যথেষ্ট আরো ভালো থাকবে, সেটা কোনো অসুবিধা কোনো কারণ নেই। কিন্তু সারাটি মাস কিন্তু কথাবার্তার দিকে খেয়াল রাখাটা উচিত হবে, না হলে অযথা লোকের সাথে বিবাদ, তার ফলেতে মানসিকভাবে খানিকটা ক্লান্তি বা চাপ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে আগের সমস্যাগুলি থেকে মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে। সব বিষয়তে মানে আগের যে সমস্যা চলছিল সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সঠিকভাবে চিকিৎসকের পরামর্শ নিতে লক্ষ্য করা যাচ্ছে। তবে বারবার করে বলবো নিজের কথাবার্তার দিকে খেয়াল রাখা উচিত হবে, নাহলে মানসিকভাবে কিন্তু খানিকটা চাপ বৃদ্ধি পাবে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খানিকটা মানসিক চিন্তা থাকবে, তার ফলে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে অসুবিধা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়তে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কি জন্য স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে তো অসুবিধা হচ্ছে সেইটা কিন্তু নিজের মনের মধ্যে কিন্তু বিবেচনা করতে লক্ষ্য করা যাবে এবং সেই বিষয়তে যাতে সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করা যায় সেই বিষয়তে কিন্তু চিন্তা ভাবনা করতেও লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে জুন মাসেতে মকর রাশির জাতক জাতিকাদের? রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ সুখ এবং স্বাচ্ছন্দ্য স্থানে গোচর অবস্থান করছে এবং রাশির পঞ্চম ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস কিন্তু শিক্ষার্থীদের মধ্যে কম বেশি কিন্তু লক্ষ্য করা যাবে হয় তুমি কাছে পিঠে কোথাও ঘুরতে যাবে বা
নিজে কিন্তু অনেকটা বেশি যাতে সুখ স্বাচ্ছন্দ্য বিলাসদ্রব্য সংক্রান্ত যাতে সুখ বৃদ্ধি পায় বা সুখ ভোগ করি, এই ব্যাপারেতে কিন্তু একটা মনের মধ্যে একটা আশা বা আকাঙ্ক্ষা থাকবে। আর এই অন্যমনস্কতার জন্য শিক্ষার্থীদের কাছে যথেষ্ট অসুবিধার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুখ এবং স্বাচ্ছন্দ্য ভোগ করার সময় কিন্তু অন্য সময়। হ্যাঁ, এখন কিন্তু তোমাদের পড়াশোনা করবার সময়, অতএব সুখ স্বাচ্ছন্দ্য পরে হবে, আগে পড়াশোনা। তাই সেই পড়াশোনাকে ঠিক মতো করে মন দিয়ে করাটা উচিত হবে অতি অবশ্যই শিক্ষার্থীদের। মনে রাখতে হবে যে রাশির ষষ্ঠভাবে বুধাদিত্য রাজযোগ লক্ষ্য করা যাবে কবে থেকে না, জুন মাসের 15 তারিখ থেকে। তার ফলে যদি কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে যদি অংশগ্রহণ করা যায়, নিজের মনকে সংযত করে সুখ স্বাচ্ছন্দ্য এইসবকে ত্যাগ করে পড়াশোনাতে যদি ভালোভাবে ফোকাস করা যায়, তাহলে কিন্তু খুব ভালো সফলতা পাওয়া সম্ভব হবে। তাই এখানে কিন্তু সুখ ভোগ করবার সময় এখন নয়, এখন হচ্ছে পরিশ্রম করবার সময়, পড়াশোনাতে উন্নতি করবার সময়। কারণ তোমরাই হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে জুন মাসেতে? উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, মনকে যদি সংযত করা যায়, হ্যাঁ মনকে যদি সংযত করা যায়, তাহলে শিক্ষার্থীরা কিন্তু এই মাসেতে দুর্দান্ত কোনো উন্নতি, পরিবর্তন বা নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করবার সুযোগ অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, 12ই জুন পর্যন্ত শিক্ষার বিষয়তে বড় কোনো পরিবর্তনের চিন্তা ভাবনা করা উচিত হবে না। তবে জুন মাসের 13 তারিখ থেকে বিশেষ কিছু সুযোগ বা সুবিধা মাসের বাকি সময় পর্যন্ত আসতে লক্ষ্য করা যাচ্ছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, সঠিকভাবে শুধু বিবেচনা করে পদক্ষেপ গ্রহণ করতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, 13ই জুন থেকে 25শে জুন পর্যন্ত শিক্ষার্থীদের কাছেতে খানিকটা অসুবিধা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। অযথা মনের চঞ্চলতা, কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। আর তার ফলেতে কিন্তু বিশেষ কিছু অসুবিধা লক্ষ্য করা যাবে। তবে তার আগে বা তার পরবর্তী সময়গুলি কিন্তু যথেষ্ট ভালো লক্ষ্য করা যাচ্ছে। চিন্তার বড় কোনো কারণ কিন্তু মাসের এই সময়গুলি লক্ষ্য করা যাবে না। প্রেম সম্পর্ক কেমন থাকবে জুন মাসেতে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে? পঞ্চম ভাবের অধিপতি রাশির চতুর্থ ভাবেতে, অর্থাৎ সুখ এবং স্বাচ্ছন্দ্য ভাবে গোচর অবস্থান করছে। অর্থাৎ চতুর্থ ভাব থেকে আমরা সুখ, স্বাচ্ছন্দ্য, মা, বিলাসদ্রব্য এইসবই কিন্তু বিচার করে থাকি। যথেষ্ট উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে প্রেম সম্পর্কের মধ্যেতে। কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্য সফল হতে লক্ষ্য করা যাবে এবং নিজের স্বপ্ন সার্থক হতে লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গাতে প্রেম যোগ, অথবা যারা প্রেম সম্পর্কের মধ্যে জড়িত নয় তাদের ক্ষেত্রেতেও কিন্তু নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরি হওয়ার একটা সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাই অতি অবশ্যই কিন্তু প্রেম সম্পর্ক খুব একটা খারাপ যেতে লক্ষ্য করা যাচ্ছে না। 80% মোটামুটি ভালোই লক্ষ্য করা যাবে। তবে মনে রাখতে হবে যে 20% আমি কি জন্য খারাপ বললাম, যে রাশির দ্বিতীয় ভাবেতে রাহু গ্রহ এবং বিশেষভাবে বলবো জুন মাসের 7 তারিখ থেকে মঙ্গল গ্রহ সপ্তম গোচর দৃষ্টি করবে। হ্যাঁ, নিজের কথাবার্তার চালাকির মধ্যে কিন্তু অনেকটাই সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে রাহু গ্রহের জন্য। কিন্তু জুন মাসের 7 তারিখ থেকে যেহেতু মঙ্গল গ্রহে গোচর দৃষ্টি থাকবে, 7টি মাস মঙ্গলের গোচর দৃষ্টি থাকবে, কিন্তু সপ্তম গোচর দৃষ্টি থাকবে 7 তারিখ থেকে। তাই অযথা তর্ক বিতর্ক ফলেতে কিন্তু নিজের দিক থেকে সম্পর্কের অবনতি লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে খেয়াল রাখাটা উচিত হবে। এছাড়া বড় কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। 20% আমি এই জন্যই খারাপ বললাম। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, নিজের আশা এবং আকাঙ্ক্ষা এই মাসেতে কিন্তু যথেষ্টভাবে পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে এবং নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরির যোগ কিন্তু এই মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, 13ই জুন থেকে বিশেষ কিছু দুর্দান্ত উন্নতি সম্পর্কের মধ্যে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এবং দেখবে যে আগের সমস্যার সমাধান, যদি আগে কোনো সমস্যা চলে, কোনো বিবাদ চলে, সেই সমস্যার সমাধান কিন্তু এই সময়তে লক্ষ্য করা সম্ভব হবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, 13ই জুন থেকে 25শে জুন পর্যন্ত অযথা তর্ক বিতর্ক বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে, অথবা নিজের ভুলের জন্য অযথা সম্পর্কের অবনতি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে খেয়াল রাখাটা উচিত হবে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে জুন মাসে মকর রাশির জাতক জাতিকাদের? শুক্র গ্রহ
বলে থাকে যে কতটা বিবাহিত সম্পর্ক ভালো থাকবে। মঙ্গল গ্রহ খানিকটা কিন্তু সমস্যা করছিল বা সমস্যা করবেও জুন মাসের 7 তারিখ পর্যন্ত। তবে মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বিবাহিত সম্পর্কের মধ্যে এই মাসেতে সুখ এবং স্বাচ্ছন্দ্য যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। কিন্তু তার সাথে সাথে বলবো, পারিবারিক অশান্তি সারাটি মাস কিন্তু কোনো না কোনোভাবে কম বেশি লক্ষ্য করা যাবে। কারণ কি? কারণ হচ্ছে যে যেহেতু মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবে এবং রাশির দ্বিতীয় ভাবে গোচর দৃষ্টি করবে এবং জুন মাসের 7 তারিখ থেকে কিন্তু রাশির দ্বিতীয় ভাবে গোচর দৃষ্টি করবে মঙ্গল গ্রহ। তার ফলেতে পরিবারেতে কিন্তু খানিকটা অযথা কলহ মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করতে পারবে, কম বেশি কিন্তু লক্ষ্য করা যাবে পরিবারিক কলহ সারাটি মাস। তাই সুখ এবং স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেলেও মানসিক চিন্তা কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে এবং পরিবারের কলহের মধ্যে কিন্তু বা পরিবারেতে কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে তার আগের যে সমস্যাগুলো চলছিল, যেমন 7ই জুনের আগেদের সম্পর্কের মধ্যে খানিকটা সমস্যা, অযথা নিজেদের মধ্যে একটা টালমাটাল অবস্থা, সেই থেকে কিন্তু অতি অবশ্যই দেখবে একটা বেশ ভালো পরিবর্তন 7ই জুন থেকে লক্ষ্য করা সম্ভব। ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য কিন্তু এই মাসেতে সফল হতে লক্ষ্য করা যাচ্ছে। আর একটা কথা বলবো, এখানে বলতেই হয় অতি অবশ্যই, বিবাহিত সম্পর্কের মধ্যে অনেকটাই কিন্তু বেশি লক্ষ্য করতে পারে মকর রাশির জাতক জাতিকারা আগাগোড়াই। কারণ কি? রাশির 7ম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ প্রতি 1.25 দিন অন্তর অন্তর গোচর অবস্থান পরিবর্তন করে থাকে। তার ফলেতে অযথা কিন্তু হঠাৎ হঠাৎ করে দেখবে সম্পর্কের মধ্যে অবনতি হতে লক্ষ্য করা গিয়ে থাকে। হ্যাঁ, এটা কিন্তু একদম বাস্তব সত্য কথা। তোমরা কতটা আমার সাথে সহমত অতি অবশ্যই কিন্তু কমেন্টস করতে জানাতে কিন্তু একদমই ভুলো না। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, আশা বা আকাঙ্ক্ষা অনেকটাই পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। বিবাহিত সম্পর্কের মধ্যে উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে, চিন্তার বড় কোনো কারণ লক্ষ্য করা যাচ্ছে না। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অযথা মানসিক চিন্তা বা চাপ কিন্তু এই মাসেতে বিবাহিত সম্পর্কের মধ্যে খানিকটা কিন্তু বৃদ্ধি হতে লক্ষ্য করা যাবে। সারাটি মাস কিন্তু কম বেশি ভাবে। এবং ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, পারিবারিক কলহ কিন্তু মাঝে মধ্যে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে সারাটি মাস। তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে অতি অবশ্যই। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা কেমন থাকবে মকর রাশির জাতক জাতিকাদের জুন মাসেতে? বুধ গ্রহ রাশির 9ম ভাবের অধিপতি রাশির 6ষ্ঠ ভাবেতে, তাও আবার স্বরাশিতে গোচর অবস্থান করবে জুন মাসের 6 তারিখ থেকে। বিপরীত রাজযোগ তৈরি হবে জুন মাসের 6 তারিখ থেকে। মকর রাশির জাতক জাতিকারা জুন মাসের 6 তারিখ থেকে লক্ষ্য করতে পারবে ভাগ্য সংক্রান্ত কাজেতে যে সকল অসুবিধাগুলি আগের থেকে চলছিল সেই সকল অসুবিধার থেকে মুক্তি পেতে। সাথে সাথে বলবো, 9ম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির দ্বাদশ ভাবেতে গোচর দৃষ্টিও করবে। তার ফলেতে ভাগ্য সংক্রান্ত কাজেতে কিন্তু দূরবর্তী জায়গাতে বিশেষ কিছু উন্নতি হতে লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো বিপরীত পরিস্থিতি থেকে কিন্তু উদ্ধার হতে মকর রাশির জাতক জাতিকাদের এই মাসেতে লক্ষ্য করা যাবে। যে কোনো শুভ বা মাঙ্গলিক কাজ এই মাসেতে লক্ষ্য করা যাবে। যে সকল জাতক জাতিকারা বৈদেশিক কাজের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভাগ্যের উন্নতি খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে, জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে ভাগ্যের উন্নতি সম্ভব। যেমন তেমনি কিন্তু যে কোনো বিপরীত পরিস্থিতি থেকে কিন্তু উদ্ধার হতে লক্ষ্য করা যাবে। এবং সব কাজেতে কিন্তু খানিকটা ধৈর্য ধরতে হবে। খানিকটা কিন্তু ধৈর্য না ধরলে ভাগ্যের উন্নতি হওয়া সম্ভব হবে না। ভাগ্য ক্ষেত্রে সব কাজেতেই সফলতা পাওয়া অতি অবশ্যই সম্ভব হবে। তবে ভাগ্যতে কিন্তু খানিকটা ধীর গতি প্রাপ্তি সারাটি মাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার আসা যাক জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মাসের প্রথম সপ্তাহ এবং মাসের শেষের সপ্তাহের দিকে ভাগ্য সংক্রান্ত কাজেতে দুর্দান্ত উন্নতি বা সফলতা লক্ষ্য করা সম্ভব হবে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, জুন মাসের 9 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত বড় কোনো কাজেতে ভাগ্য সংক্রান্ত কাজেতে সফলতা খানিকটা কিন্তু বাধা প্রাপ্তি হতে লক্ষ্য করা যাচ্ছে। বাকি সময়গুলি ঠিকই আছে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, জুন মাসের 1 তারিখ থেকে 15ই জুন পর্যন্ত ভাগ্য সংক্রান্ত কাজেতে যে কোনো বিপরীত পরিস্থিতি থেকে উদ্ধার হতে লক্ষ্য করা যাবে এবং ভাগ্য সংক্রান্ত কাজেতে সফলতা পাওয়া কিন্তু সম্ভব হতে চলেছে। কর্মভাব বা কেরিয়ারের দিক থেকে বেশ খানিকটা দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন অতি অবশ্যই জুন মাসে লক্ষ্য করতে পারবে মকর রাশির জাতক জাতিকারা। কারণ কি? কারণ শুক্র গ্রহ
রাশির দশম ভাবের অধিপতি চতুর্থ ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির দশম ভাবে কিন্তু শুক্র গ্রহে গোচর দৃষ্টি আছে। এই মাসেতে কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে, অতি অবশ্যই বলবো গ্রহের গোচর অবস্থান অনুযায়ী। কারণ রাশির প্রথম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির তৃতীয় ভাবে এবং শুক্র গ্রহ কেন্দ্রে এবং বুধ গ্রহ নবম ভাবের অধিপতি রাশির ষষ্ঠ ভাবে বিপরীত রাজযোগ তৈরি করছে। হ্যাঁ, দুর্দান্ত পরিবর্তন কর্মক্ষেত্রের জায়গাতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। তাই কার্যক্ষেত্রের জায়গাতে বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো নিজের পরিশ্রম অনেকটাই বৃদ্ধি করবে, তেমনি কিন্তু সফলতা পেতেও অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ কিন্তু যদি গ্রহণ করা যায় তাহলে কিন্তু অতি অবশ্যই সফলতা পাওয়া কোনো না কোনোভাবে সফল হবে বা সম্ভবত লক্ষ্য করা যাবে। এবং সাথে সাথে বলবো জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কর্মসূত্রেতে যাত্রা বা এমএনসি কোম্পানিতে কর্মসূত্রের জন্য যাত্রা বা যোগদান করা বা বিদেশ যাত্রা কর্মসূত্রের জন্য ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গাতে সুখ এবং সমৃদ্ধি বা সুবিধা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এই মাসেতে এবং যথেষ্ট পরিমাণে একটা স্বাচ্ছন্দ্য বোধ কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করা সম্ভব। কর্মক্ষেত্রের জায়গাতে মনের ফোকাস কিন্তু অতি অবশ্যই বৃদ্ধি পাবে, তাই চিন্তার বড় কোনো কারণ কোনোভাবে লক্ষ্য করা যাচ্ছে না। 20% এদিক ওদিক হতে পারে, কারণ হচ্ছে মঙ্গল গ্রহ যেহেতু রাশির দ্বিতীয়ভাবে গোচর দৃষ্টি করবে সারাটি মাস। সফটওয়্যার ডেভেলপমেন্ট, আইটি, কল সেন্টার, ম্যানেজমেন্ট, ব্যাংকিং, অ্যাক্টিং, ক্রীড়া জগৎ এই সকল ক্ষেত্রেতে যুক্ত জাতক জাতিকাদের এই মাসেতে কিন্তু সফলতা পেতে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব। তাই কর্মক্ষেত্রের জায়গাতে এক কথায় বলবো বেশ খানিকটা দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। এইবার দেখতে হবে যে জন্মকুণ্ডলী কি বলছে, জন্মকুণ্ডলীতে গ্রহের দশা বা মহাদশা কি চলছে বা অন্যান্য গ্রহের অবস্থান কি আছে। এবার আসা যাক যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে মকর রাশির জাতক জাতিকারা। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে এই মাসেতে বেশ কিছু আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রের জায়গাতে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, শুধু প্রচেষ্টা করা উচিত পদোন্নতি বা পদ পরিবর্তনের জন্য বা নতুন কর্মের আসার জন্য। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 13ই জুন থেকে কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতি বা পদ পরিবর্তনের মতো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং সারাটি মাস বেকার যুবক যুবতীদের নতুন কাজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই চিন্তা না করে সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করা উচিত। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মাসের প্রথম দিকেতে অর্থাৎ জুন মাসের 12 তারিখ পর্যন্ত বলবো এবং 25শে জুনের পর থেকে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে অনেক কিছু কিন্তু নতুনভাবে আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। তাই চিন্তার বড় কোনো কারণ নাই। অর্থনৈতিক দিক থেকে বলবো রাশির একাদশ ভাবে অধিপতি মঙ্গল গ্রহ জুন মাসের 7 তারিখ থেকে রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করবে এবং অর্থনৈতিক দিক থেকে এই মাসেতে খানিকটা কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। নিজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ করবার জন্য বিলাসদ্রব্য ক্রয়ের সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং অযথা কারকে টাকা পয়সা এই মাসেতে কিন্তু ধার দেওয়ার আগে বিবেচনা করা উচিত হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো ব্যবসার দিক থেকে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এবং সাথে সাথে বলবো পুরনো পার্টনারশিপ ব্যবসাতে যদি কোনো সমস্যা চলে সেই সমস্যার সমাধানের জন্য সঠিকভাবে প্রচেষ্টা বৃদ্ধি করতে লক্ষ্য করা যাবে এবং নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা বা মালিকানাধীন কোনো ব্যবসা শুরু করবার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে বা সেই বিষয়তে সফলতা পেতেও লক্ষ্য করা যাবে সঠিক প্রচেষ্টার মাধ্যমে। তবে মনে রাখতে হবে যে কাস্টমারদের সাথে যাতে অযথা তর্ক বিতর্ক না হয়, তাই সেই দিকে কিন্তু সারাটি মাস খেয়াল রাখাটা উচিত হবে। কারণ মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি রাশির দ্বিতীয় ভাবে থাকবে মোটামুটি সারাটি মাস। মকর রাশির জাতক জাতিকাদের জুন মাসেতে বিশেষ কি উপায় অবলম্বন করা উচিত যাতে সব দিক থেকে মুক্তি পাওয়া যায়, সব দিক থেকে উন্নতি লক্ষ্য করা যায়, গ্রহের দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। প্রিয় মকর রাশির জাতক জাতিকাদের কাছেতে তার আগে আমি ছোট্ট একটি অনুরোধ করব বা আবেদন করব, ভিডিওটি
তোমাদের যদি দেখে মনে হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছো, তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না, ভিডিওটি শেয়ার করবার জন্য অনুরোধ থাকলো। এবং আমি একটা কথাই এখানে বলবো যে জন্ম নক্ষত্র অনুযায়ী অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, অনেক কিছু রিসার্চ করে কিন্তু আমি এখানে সেই ফলাদেশগুলি তোমাদের সামনে তুলে ধরবার জন্য প্রচেষ্টা করেছি। এবং অতি অবশ্যই কিন্তু কমেন্টস বক্সেতে জয় মা তারা কথাটি কমেন্টস বক্সে অন্তত পক্ষে 3 বার লিখতে যেন একদমই ভুলো না। তাতে কিন্তু সমস্ত রকমের মনোবাসনা জুন মাসেতে অতি অবশ্যই পূর্ণ করবে মা তারা। হনুমান চালিসা নিত্য পাঠ করা উচিত হবে। বুধের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করে তারপর নিত্যকর্ম শুরু করা উচিত। ওম ব্রাম ব্রিম ব্রোম স বুধায় নমঃ। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে মা তারার আশীর্বাদে।